সড়ক পটিয়া মোড়ের মসজিদ সংলগ্ন থেকে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ব্যানারে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনার যৌথ উদ্যোগে আজকের এই অবরোধ এবং হরতাল কর্মসূচি পালন করছে দেশের সাধারণ জনতা। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, অবগত আছেন গাজীপুরে সেই আলেম হত্যাকাণ্ডের ঘটনায় আসলে মব সৃষ্টি করে চট্টগ্রামের গাজীপুরে এক আলেমকে তারা নির্মমভাবে হত্যা করেছে। ওই হত্যাকাণ্ড থেকে আজকে আমরা সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি এবং সারা ওই হত্যাকাণ্ডের জের ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনার যৌথ ব্যবস্থাপনায় আজকের এই অবরোধ কর্মসূচি পালন করছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সি পটিয়ার পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পটিয়া মোড়ের মসজিদ সংলগ্ন আপামর সুন্নি জনতার আজকের এই হরতাল কর্মসূচি। তারা তাদের একটাই দাবি, বৈষম্য দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বৈষম্য দূর হয় নাই। আপনারা জানেন এই দেশ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এরা অনেক বেশি। তাদের স্বাধীনতার পর থেকে 24শে আন্দোলনের পর থেকে তাদের নির্মমভাবে মাজার ভাঙা থেকে শুরু করে বিভিন্নভাবে তাদেরকে হয়রানির চেষ্টা করছে। তো তাদের একটাই দাবি যে রইস হত্যা আজ এতদিন হয়ে গেল, আর এতদিন হয়ে যাওয়ার পরেও তারা এই বিচার কার্য সম্পন্ন করছে না এবং কেন অপরাধীদেরকে ধরছে না সেই দাবি জানাচ্ছে আপামর সুন্নি জনতা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করছে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে আপনাদের সংযুক্ত করছি। প্রত্যেকের একটাই দাবি, ধর্ম উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটাই দাবি, তারা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাচ্ছে। হত্যাকাণ্ডের বিচার চাচ্ছে। আপনাদেরকে আমি দেখাতে চাইলে ওই পটিয়ার এই রাজপথের সারা জায়গায় একটি স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এর লাইভে কক্সবাজারের গাড়িগুলা, যে ডিস্ট্রিক্ট গাড়িগুলো রয়েছে এগুলো তারা প্রাথমিকভাবে অবরোধ করছে। তাদের একটাই দাবি, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্মী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনার একজন সাবেক নেতা, তাকে তারা নির্মমভাবে মব সৃষ্টি করে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে তারা বাংলাদেশের প্রতিটি মহাসড়কগুলো অবরোধ করছে। তারা ভিন্নভাবে অবরোধ কর্মসূচি পালন করছে। আপনারা দেখছেন মহাসড়কে তারা বসে কেউ নাচ গিয়ে, কেউ বিভিন্ন স্লোগানের মাধ্যমে মুখরিত করে তারা আজকের এই অবরোধ কর্মসূচি পালন করছে। আপনারা দেখছেন ঢাকা মহাসড়কের, কক্সবাজার এবং চট্টগ্রাম মহাসড়কের যে তারা শান্তিপূর্ণ এই অবরোধ কর্মসূচি পালন করছে এবং দেখতে পাচ্ছেন তারা কোনোভাবে ভাঙচুরবিহীন কড়া হরতাল আজকে পালন করছে। এই হরতাল তারা 9টা থেকে 12টা পর্যন্ত দিয়েছে এবং 9টা থেকে 12টা পর্যন্ত এই হরতাল চলতে থাকবে বলে তারা জানান। আপনারা জানেন দেশ বৈষম্য বিরোধী আন্দোলনের হাত ধরে যদিও ক্ষমতার বদল হয়েছে এবং একটি স্বাধীন রাষ্ট্র আমরা সবাই আশা করেছিলাম, কিন্তু সেই নব্য স্বৈরাচারীদের হাতে দেশ এখনও জিম্মি। তারা ইচ্ছামতো এই বাংলাকে শাসন করার চেষ্টা করছে। বিশেষ করে বারবার তারা একমুখী আচরণ করছে। বারবার তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বারবার এই যে সমাবেশকে কেন্দ্র করে, বিগত 26 তারিখ এই সমাবেশকে কেন্দ্র করে মূলত এই ঘটনা ঘটাইছে। এই মুহূর্তে আমরা জানতে চাইব একজন বাইরের কাছে যে তাদের দাবি বা চাওয়াটা কি, একটু কথা বলতে পারবেন? আচ্ছা, এই মুহূর্তে আপনারা দেখছেন পটিয়ার থেকে এই মুহূর্তে আমি জানতে চাইব আন্দোলনকারী এক ভাইয়ের কাছ থেকে যে 26 তারিখ যে সমাবেশের পর থেকে আপনাদের এই ঘটনা, আপনাদের একজন আলেমকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীকে নির্মমভাবে তারা শহীদ করেছে,
নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। তো আপনারা বারবার এই কর্মসূচি দিচ্ছেন এবং আপনাদের মূলত এই দাবিটা কি যদি একটু ক্লিয়ার করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সংগ্রামী জনতা, আপনারা জানেন সুন্নি জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলা ইসলাম ছাত্র সেনা, বাংলার একটি যুব সেনা, একটি আদর্শবাহীর রসুলের আদর্শের পতাকা হাতে নিয়ে একটি রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে কাজ করছে। আপনারা জানেন 26 তারিখ আমাদের সুন্নি জনতার যে ঢাকায় মহাসমাবেশ হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে নারায়ণ গাজীপুরের একজন খতিব, আমাদের সাবেক সেনানেতা এবং একজন মসজিদের ইমাম জনাব মৌলানা রইসুদ্দিন আল কাদেরী মাদ্দাজিলুল আলী, উনি ওই মসজিদ থেকে সদল বলে এলাকার মানুষকে নিয়ে সদল বলে ঢাকা যোগদান করার ক্ষেত্রে এই আগ্রহ এর উপর একটা আক্রোশ সৃষ্টি করে তারা একটি মব সৃষ্টি করে, মব জাস্টিস সৃষ্টি করে, নাটক করে আমার ভাই রইসুদ্দিনকে হত্যা করেছে। কিন্তু আপনারা জানেন এই দেশে বলৎকার কারা, এই দেশে বলৎকারের গোষ্ঠী কারা। আপনারা জানেন প্রতিদিন সকাল দৈনিক পত্রিকা খুললে আমরা দেখতে পাই অমুক মাদ্রাসার মহাদ্দিস বলৎকারে ধরা পড়েছে, অমুক মাদ্রাসার মহাদ্দিস, অমুক মাদ্রাসার মহাতন। আমরা সবাই জানি এগুলা কাদের, আমরা সবাই জানা আছে ওদের, আমি নাম বলতে চাই না, সারা সবাই জানে কারা বলৎকার করে। কিন্তু এরকম একটা মিথ্যা অপবাদ যেটার সাথে সুন্নিয়তের কোনোদিন কিয়ামত পর্যন্ত সম্পৃক্ত ছিল না, এরকম একটা মিথ্যা অপবাদ দিয়ে আমাদের এই মাওলানা রইস হত্যাকে হত্যা করেছেন। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা জানেন শুধু রইস ভাই না, আপনারা এই 5ই আগস্টের পরে যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সালের সরকার গঠন হয়েছে, এরপর থেকে 71-এর দালালেরা, 71-এর মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল, তারা বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মাজার, বিভিন্ন মসজিদের খতিবকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, লুটপাট চালিয়ে যাচ্ছে। আমরা সুন্নি জনতা শান্ত ছিলাম, আমরা রাজপথে এসেছি, কারো একটা গাড়িতে আঘাত করি নাই, কারো কোনো একটা বাইকে আঘাত করি নাই। আমরা আমাদের ন্যায্য দাবি, আমার ভাই নিরলস শহীদ হয়েছেন মিথ্যা অপবাদ দিয়ে, এখনো পর্যন্ত এই রইস ভাইয়ের হত্যাকারীকে গ্রেপ্তার করে নাই, এমনকি মামলা পর্যন্ত রুজু করে নাই। আমি বলতে চাই, যেখানে আমার ভাইয়ের একজন খতিবের, একজন মাওলানার নিরাপত্তা এই সরকার দিতে পারতেছে না, সেখানে আমরা এতগুলো জনগণ, এতগুলো আমজনতা, আমরা আছি, আমাদের নিরাপত্তা কোথায়? সেই জন্য আজকে আমরা রাজপথে নেমে এসেছি। আমরা চাই আমরা কারো কোনো সরকারের বিপক্ষ না, কোনো সরকারের পক্ষ না, আমরা সুন্নিতের হক আদায় করার জন্য আমরা রাজপথে এসেছি। শান্তশিষ্ট অবরোধ আমরা চালিয়ে যাব 9টা থেকে 12টা পর্যন্ত, আমরা আমাদের এই অবরোধ চলে যাবে। আপনাদের যারা এখানে এসেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে 9টা থেকে সর্বশেষ 12টা পর্যন্ত আমাদের এই অবরোধের সাথে একতা পোষণ করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্মীর সাথে, যারা এই শান্তিপূর্ণ অবরোধ চালিয়ে যাচ্ছে। তাদের যে মূল বক্তব্য ছিল সেটা হচ্ছে কি, অন্তর্বর্তী সরকার আসার পর থেকে দেশের শান্তিপ্রিয় সুফি জনতার উপর নির্মমভাবে তারা চালাচ্ছে, অসহ্য আন্দোলন চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তো সেই জন্য যে রইস হত্যাকাণ্ডের জড়িত যারা, তারা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তাদের হত্যার বিচারতে মূলত তারা বিভিন্নভাবে, কেউ গজল গিয়ে, কেউ টায়ার ফুটে দিয়ে রাস্তায় দখল করে ঢাকা মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক তারা অবরোধ করছে। প্রিয় দর্শক, আমরা আন্দোলনকারীদের কাছ থেকে যেটা জানতে পাইলাম, এবং তাদের প্রত্যেকের ইচ্ছা এবং মনের আকুতি যে রইস হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুততম আইনের আওতায় আনার জন্য তারা বিভিন্নভাবে দাবি জানাচ্ছে। সাধারণত আমরা যা দেখি এদেশে হরতাল কিংবা অবরোধ কর্মসূচিতে তারা বিভিন্নভাবে জ্বালাও পোড়ার সাথে সম্পৃক্ত।
কিন্তু আজকের এই অবরোধ কর্মসূচিতে আমরা যেটা দেখতে পাচ্ছি কোনো প্রকার গাড়ি ভাঙচুরবিহীন এবং শান্তিপূর্ণ মিছিল এবং শান্তিপূর্ণভাবে তারা রাস্তা তারা অবরোধ করছে। এই মুহূর্তে আমরা সংযুক্ত করছি আজকের এই আনন্দ থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আমার ভাই মরল কেন? প্রশাসনের জবাব চাই। রইস ভাই মরল কেন? প্রশাসনের জবাব চাই। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত, আমার মায়ের চোখে পানি কেন? মেয়ের চোখে পানি কেন? বোনের চোখে পানি কেন? ও প্রশাসন জবাব দে, নইলে গদি চাইরা দে। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ছাত্র সেনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আহলে সুন্নাতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুন্নিয়তের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমার ভাই মরল কেন? ও প্রশাসন জবাব দে। রইস ভাই মরল কেন? ও প্রশাসন জবাব দে। অবস্থা সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ২৪-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। ৭১-এর বাংলায় অলি আল্লাহর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ছাত্র সেনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ইসলামী বন্ডের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যুব সেনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, রক্তের বন্যা বেঁচে যাবে অন্যায়, বেঁচে যাবে অন্যায়, আমাদের বন্যায়। আমার ভাই মরল কেন? ও প্রশাসন জবাব দে। মেয়েরাবাদী চাইয়ে দে। অ্যাকশন, অ্যাকশন। ছাত্রসেনার প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা শান্তিপূর্ণ অবরোধ করলেও যে অ্যাম্বুলেন্স সহ যে জরুরি সেবাগুলো অতি প্রয়োজন, সেই সেবাগুলো, সেই যান চলাচলগুলো তারা যথাযথ গন্তব্যস্থানে পৌঁছার জন্য তারা ছেড়ে দিচ্ছে, অবরোধ করছে না এবং অন্যান্য সাধারণ গাড়িগুলোকে তারা অবরোধ করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্নভাবে তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করি, আমাদের সাথে থাকুন, দেখুন আজকের এই অবরোধ কর্মসূচি আমরা দেখানোর চেষ্টা করব। সংগ্রাম।